বহিরঙ্গ দিয়ে ভাবলেই না আপনি ভজনে বাধা পড়ে যাবেন, সেখানে যেতে পারবেন না। এসব বহিরঙ্গের কথা শুনে শুনে মানুষের কি আর বিভ্রান্ত হয়ে পড়ছে, দেখেছেন? এই জন্য তত্ত্বগুলো উপলব্ধি করতে হয়। তাইতে মায়েরা অনেক বাক বিদনটা হয়েছে, কিন্তু এক জায়গায় ভগবান ধরা খেয়েছিলেন কি, যে প্রভু তুমি তো অনেক কথা বললে, সব কথা আমি বিশ্বাস করলাম, একটা জায়গা যদি তুমি উত্তর দিতে পারো, কি? অঞ্জন কহে গণ্ডস্থলে গিরি খণ্ডন অধরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে। বলো এই যে কাজর বিন্দু তোমার লেগেছে কোত্থেকে? ভগবান অধবদনে দাঁড়িয়ে আছে, কথা নেই। কি বাবা, ওই সময় একজন এসেছিল, তিনি কে গো? তিনি হলো চন্দ্রাবলীর সখী পদ্মা। কে বাবা? পদ্মা এসে দাঁড়িয়েছে রাধা কুঞ্জে। বৈষ্ণব গীত কবি পদ লিখেছে কি জানেন? কপট কল্পতরু কপট করিয়া কত কহলহি কপট কাহিনী, হেন কালেরা চন্দ্রাবলীর দাসী পদ্মা সেটা হলো পুষাইতে না গরু বাণী। রাধে, তোর কুঞ্জে কি কৃষ্ণ এসেছে? কে বাবা? পদ্মা এসে দাঁড়িয়েছে। তোর ডুরিয়ে শ্যাম কি আওলো তোহে পুচইতে এক বাদ। রাধারানী বলছে হ্যাঁ এসেছে। কেন? বলছে না, সারা নিশে আমাদের কুঞ্জে ছিল কিনা তাই। আচ্ছা বলুন তো বাবা, কেউ যদি বলে ও দিদি দাদা না অমুক দিন অমুক পাড়ায় অমুক বাড়ি ছিল, রাগ কি কম হবে না নাকি? মাথায় যদি উকুন নাও থাকে তা শুল্কবে না কি? কিন্তু রাধারানীর তাতে কিন্তু মান হয়নি। রাধারানী কি বলেছিল? থাকতেই পারে সোজে বহু বল্লভ কান, কৃষ্ণকে যে ভজে কৃষ্ণ তার, কৃষ্ণ তো কারো একার নয়। তাহলে মান তো হলো না, কি মান তো হয়নি। তখন পদ্মা মনে মনে চিন্তা করেছেন, যেতে তো কাজ হলো না, একটু হাইড্রোজ দিতে হবে। মাথা ব্যথা করছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার প্যারাসিটামল লিখে দিয়েছে, খান ভালো হবে। মশাই তাতেও কাজ হয়নি, এইবার হাই পাওয়ার হাইড্রোজ ব্রিসপিন দেন। কি? পদ্মাও মনে মনে চিন্তা করছে একটু পাওয়ার বাড়াতে হবে। তখন কি করছি জানেন? ওরাই আমি সে কারণে আসিনি। তবে এসেছিস কেন? এসেছি চন্দ্রাবলীর নূপুর খুঁজতে। এই দেখুন, চন্দ্রাবলীর নূপুর খুঁজতে এসেছি। দেখেছেন, যেই বলেছে গোবিন্দ দূর থেকে সিগন্যাল দিচ্ছে, মুখে কিন্তু কথা নাই, সিগন্যাল পর্যন্ত। এখন সময় সিগন্যাল টিগন্যাল কাজ হয় না, আগে হতো। এখন তো মোবাইল উঠেছে, ডাইরেক্ট ফোন দিচ্ছে। আর এখন আগে কি হতো? একটু সংকেতে কথাবার্তা হতো, এখন আর দরকার নেই। চিঠিপত্র লেখা লাগে না, সংকেত দেওয়া লাগে না, ওই হ্যালো বললে হয়ে গেল, কি তাই না? সংকেত দিচ্ছে, মানে সরে যাও সরে যাও। একেতে বিপদে আসি, তার উপরে গোদের উপরে বিষ ফোড়া, কি সরে যা। কিছু কিছু মানুষ আছে দেখবেন, মা থামতে বললে আরো চিৎকার করে ওঠে, আছেন এরকম? ওই যে পুরনো রেডিও যদি কারো কাছে থাকে দেখবেন, ভলিউমের দোষ হয়ে গেছে, হঠাৎ করে সারাদিন গড় 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 করে ওঠে। পদ্মার অবস্থাও তাই। গোবিন্দ বলছে সরে যাও, বিপদের উপরে আর বিপদ বাঁধিও না। কি বাবা? তখন পদ্মা কি বল, কি বল মানে? আমি কি এমনি এসেছি? চলে যেতে বলছো মানে? আমি কি তোমার কুঞ্জে এসেছি? গোবিন্দ বলছে না না পদ্মা, আমি সে কথা বলিনি। বলছে তোমাদের চন্দ্রাবলীর নূপুর আমাদের কুঞ্জে আসবে কি করে, রাধারানীর কুঞ্জে আসবে কি করে? আরে বাবা, শরীর মার বড় গলা। বলতে চাইছিলাম না, ও তো বলবার জন্য এসছে। বলতে চাইছিলাম না, কিন্তু তুমি যখন না শুনিয়ে ছাড়বে না, তো না বলে যাই কোথায়? ও কিন্তু বলতেই এসছে। কি? তো সুপদ পল্লবে যাব রচয়িতে,
तुझे उतरली श्यामोहे तुझे उतरली श्याम নূপুর রতনময় আভূষণ ভোলানগর রাখলি কোন খাবো হে রাখলি কহ কোন ঠাম শুনবেন মন দিয়ে কি বলছে মণিময় নুপুর রতনময় আভূষণ রাখলি কোন ঠাম গোবিন্দ বলছে তোমার কথা আমি কিছু বুঝলাম না বলে বুঝবে কি করে মনে থাকে চোর কোনদিন চুরি করে বলে আমি চোর এই আমি মনে করিয়ে দিচ্ছি তুমি যখন চন্দ্রাবলীর চরণে নুপুর এই জাবক পরাচ্ছিলে মানে আলতা পরাচ্ছিলে নুপুরটা কোথায় খুলে রেখেছো না রাধারানীর জন্য নিয়ে এসছো আচ্ছা বলুন তো রাধারানী কি কাঙালিনীর মেয়ে ও তো রাজার মেয়ে রাজনন্দিনী কি করে যাও মানে যাতে রাধারানীর মানটা হয় দেখেছেন গোবিন্দ বলছে দেখো পদ্মা তোমার ভুল হচ্ছে কোথাও তোমাদের চন্দ্রাবলীর নুপুর এখানে নেই তুমি ভালো করে কুঞ্জে খুঁজে দেখো যাও পদ্মা ডেকে বলছে শোনো না গো তোমার বলার আগে আমরা অনেক খুঁজেছি কি অনেক খুঁজেছি কিন্তু কোথাও নুপুর পাইনি শোনো আবরণ সম্পুট কোথাও না মিলল খুঁজি খুঁজি দেখেন কুঞ্জে কি সুন্দর পদগুলো লিখেছে বৈষ্ণব গীত কবি আবরণ সম্পুট কোথাও না মিলল খুঁজি খুঁজি দেখেন কুঞ্জে তোমার বলার আগে অনেকবার খুঁজেছি আমরা পাইনি ওই আবরণ লাগি কাতর বেল বিধুমুখী সখীগণে বহুতর গঞ্জে অর্থাৎ ওই নুপুরের জন্য চন্দ্রাবলী আমাদেরকে অনেক ভর্ৎসনা করছে গালি দিচ্ছে সহ্য করতে না পেরে তোমার কাছে এসেছি যেই এ কথাটা বলেছেন ওখানে ললিতা ছিলেন শুনিয়া ললিতা কহ কি কহল পদ্মালো ছি 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 এতে কি কথা শোনালি পদ্মা এতে লাগি কাতর সই পদগুলো খুব কঠিন ভাষা এ বাবা ইতে লাগি কাতর সই এর জন্য তো সখী কাতরা হয়েছে মণিময়ীন কাঞ্চন এত কি পদার্থ হলো বড় জো চাঁদ নাহি কই অর্থাৎ ওই সোনার গয়না এত কি পদার্থ হলো যে কৃষ্ণ পেয়েও তার মনোবাসনা পূর্ণ হলো না কে বড় জো চাঁদ নাহি কই অর্থাৎ কৃষ্ণ ধন যে পেয়েছে তার জাগতিক জগতের অর্থ ঐশ্বর্যের আর তার কি চাওয়া পাওয়া কি প্রয়োজন ছি 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 এই যে গুয়ার লাজ নাহি উহাকো কো লাগি সই এত অপমান শিকড় কহে ধিক কমল তেজিয়া বলি ধুতুরা ফুলেতে মধুপান
ছি 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 নাগর, এই তোমার বুদ্ধি? আহা, তুমি কমলের মধু পরিত্যাগ করে তুমি ধুতুরার মধু খেতে গেছো। মা যেই মাত্র এই কথা বলেছেন রাধা রানীর তো অভিমান হয়েছে। কেন সখী রে, সারা নিশি কুল কলঙ্কের ভয় পরিহার করে যার জন্য নিবৃত কাননে আমি কুঞ্জ নির্মাণ করে বসে আছি, সেই বধূ আমার কুঞ্জে না এসে, যার কাছে বধূ অপেক্ষা সোনার মূল্য বেশি, বধূ তার কুঞ্জে গেল কেন? কে মা দেখেছেন? বধূ তার কুঞ্জে গেল কেন? এটাই হলো রাধারানীর অভিমানের কারণ।